বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের নির্দেশে সোমবার ভোর থেকে হল ত্যাগ শুরু করেছে। এছাড়া ক্যাম্পাসে র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে। রোববার ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে প্রায় 200 শিক্ষক ও কর্মকর্তাকে অবরুদ্ধ রাখার সময় বহিরাগত হামলায় সাংবাদিক সহ শিক্ষার্থী 10 জন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাত 9:30টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সকল ছাত্রছাত্রীকে সোমবার সকাল 9টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তারা নির্দেশ দিয়েছে 9টার মধ্যে আমরা সেফটির জন্যই চলে যাচ্ছি। ব্লকে ব্লকে গিয়ে অনেক কথা বলে আসছে যে তাড়াতাড়ি বের হয়ে যান, এই জন্য আমরা তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি। হঠাৎ করে রাত্রে 9:30টায় ওনারা বলে যে হচ্ছে অনেকের তো বাসা দূরে, কোনো প্রিপারেশন নাই, একটা প্রোগ্রাম দিয়েছে বাড়ি। প্রশাসনের কাছে এটাই আশা থাকবে যে তারা যাতে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার বা তদন্ত করে এবং আমরা যাতে শীঘ্রই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে কিনা এবং পরিস্থিতি কেমন সব মিলিয়ে জানাবেন। হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, অর্থাৎ তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এবং শিক্ষার্থীরা বলছেন কথায় কথায় হল ছাড়, সেই সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। অর্থাৎ তারা কোনোভাবেই হল ছাড়তে রাজি নয় এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা হল ছাড়বেন না, সেই বিষয়টি বলছিলেন এবং তারা কিন্তু বিভিন্ন হলের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি নিচ্ছেন কিন্তু, অর্থাৎ তারা বলছেন যে কোনো শিক্ষার্থী হল ছাড়বে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু পৃথক পৃথক ভাবে বিভিন্ন মিছিল কিন্তু ক্যাম্পাসে করছেন এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা কিন্তু হল ছাড়বেন না। অর্থাৎ শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের বিভিন্ন পরীক্ষা কিন্তু রয়েছে এবং সামনে অর্থাৎ আগামী 19 তারিখ কিন্তু বিসিএস পরীক্ষা এবং বলছেন যে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি কোনোভাবেই কিন্তু কাম্য নয়, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন এবং তারা বলছেন যে কোনো মতেই তারা হল ছাড়তে রাজি নয়। অর্থাৎ যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু প্রশাসনের কারণেই কিন্তু হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের একটি যৌক্তিক দাবি, সেই দাবি না মেনে নিয়ে উল্টো বহিরাগতদের দিয়ে কিন্তু তাদের হামলা চালানো হয়েছে, সেই বিষয়ে কিন্তু তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছেন এবং তাদেরকে দায়ী করছেন এই ঘটনা। এবং আমরা যদি একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা শিক্ষার্থীরা কিন্তু বলছিলেন যে তারা কিন্তু একেবারেই এই বিষয়টি নিয়ে অর্থাৎ বহিরাগতদের যে হামলা হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা অনেকটাই মর্মাহত এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা হল ছাড়বেন না। অর্থাৎ আজকে তো হল ছাড়ার নির্দেশনা রয়েছে, আপনারা বিক্ষোভ করছেন কেন? আমরা আসলে আমাদের যে কালকে যে আমাদের স্যাররা বাইরের মানুষদের দিয়ে আমাদের উপরে যে বর্বরতা চালানো হয়েছে তার প্রেক্ষিতে আমরা আজকে আন্দোলন করছি এবং স্যারদের যে নির্দেশনা আসছে যে 9টার মধ্যে হল ছাড়তে হবে সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। কারণ আমরা কালকে হিসেবে তাদের দ্বারা আমরা মার খেয়েছি, ঠিক আছে, এর পরিপ্রেক্ষিতে আমরা যদি আজকে হল ছেড়ে যাই সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। এই জন্য আমরা আজকে হল ছাড়ছি না, আমাদের কর্মসূচি সারাদিন ব্যাপী কর্মসূচি চলবে। এই জন্য তিনি বলছিলেন যে বহিরাগতদের দিয়ে হামলা চালিয়ে হল ছাড়ার যে নির্দেশনা সেটি কোনোভাবেই কাম্য নয়, সেই বিষয়টি বলছিলেন। একেবারেই শত শত শিক্ষার্থী কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন এবং তারা বলছেন হল কিন্তু তারা কোনোভাবেই ছাড়বেন না। এর আগে আমরা লক্ষ্য করেছি যে সকালে কিন্তু নারী শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু হল ত্যাগ করেন, অর্থাৎ বেশিরভাগ ছেলে শিক্ষার্থী কিন্তু এখনো হলে অবস্থান করছেন এবং তারা বলছেন যে কোনো শিক্ষার্থী কিন্তু হল ছাড়বে না। অর্থাৎ তারা বলছেন যে প্রশাসনের যে সিদ্ধান্ত সেটি কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। অর্থাৎ সেই সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু তারা আন্দোলন করছেন এবং বহিরাগত যারা রয়েছেন, যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছেন তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং বহিরাগতরা কিভাবে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে সেই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখার দাবি কিন্তু জানিয়েছেন এবং সেই বিষয়টি যদি সুরাহা না হয়, অর্থাৎ যতদিন পর্যন্ত না সুরাহা হবে ততদিন
পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। সাধারণ শিক্ষার্থীরা সেই বিষয়ে কিন্তু বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি এখন কিন্তু কেয়ার মার্কেটের সামনে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, অর্থাৎ শত শত শিক্ষার্থী কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন। অর্থাৎ তারা বলছেন যে কোনো শিক্ষার্থী যেন হল থেকে বের না হয়, অর্থাৎ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন সকলের নিরাপত্তা কিন্তু সকলেই নিশ্চিত করবেন, সেই বিষয়টি বলছিলেন। এর আগে আমরা সকাল থেকেই অর্থাৎ গত রাত থেকে হামলার পর পরেই একেবারেই ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে এবং র্যাব পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু অবস্থান নিয়েছেন। যদিও আজকে সকাল 9টার মধ্যে হল থেকে নির্দেশনা দিয়েছিল প্রশাসন, অর্থাৎ সেই নির্দেশনা উপেক্ষা করে কিন্তু আজকে যে সাধারণ শিক্ষার্থী আছে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে কথায় কথায় হল ত্যাগ সেটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অর্থাৎ ক্যাম্পাসে যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, অর্থাৎ এই দায়ভার কিন্তু প্রশাসনে রয়েছে, এই দায়ভার প্রশাসন নিবে। অর্থাৎ তারা কিন্তু কোনোভাবেই তারা হল ত্যাগ করবেন না। অর্থাৎ বহিরাগত যারা তাদের উপর হামলা চালিয়েছিল তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে এই ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের যে অবস্থান সেটিকে কিন্তু সুদৃঢ় করতে হবে এবং বহিরাগত যারা আছেন, যারা হামলা চালিয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নামে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং তাদের বলছেন যে তাদের অনেকটাই দায় রয়েছে এবং সেই দায় কিন্তু প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না এবং প্রশাসনের ইন্ধনেই কিন্তু সেই হামলা হয়েছে শিক্ষার্থীদের উপরে এবং তারা হামলা করেছে, কেন হামলা করেছে এবং কেন এই হামলা হয়েছে সেই বিষয়টি কিন্তু তারা দাবি করছেন এবং তারা বলছেন যে সেই বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে তো হল থেকে নির্দেশনা রয়েছে, আপনারা আন্দোলন করছেন এবং বহিরাগতদের হামলা সেটিকে আপনি কিভাবে দেখেন? আমরা সুষ্ঠু প্রতিবাদ চাই, যারা এই কাজের সাথে জড়িত আছে আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। বহিরাগতরা যারা হামলা চালিয়েছে তাদের সুষ্ঠু বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ বহিরাগতদের হামলা ক্যাম্পাসে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এর বিচার হইতে হবে, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ হল ছাড়বো না, আমরা কাউকে ছেড়ে যাব না। জেলা প্রশাসক মফিদুল আলম এবং জেলার পুলিশ সুপার কাজী আক্তারুল আলমের সামনে কিন্তু গতকাল রাতে যে হামলার ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার থাকার পরেও কিন্তু তাদের উপর যে হামলা সেটিকে কিন্তু আসলে কোনোভাবে কাম্য নয়।